আজকে শীতের ফুলকপি আর আলু দিয়ে বানাবো ভেটকি মাছের ঝোল। তো এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, তার সঙ্গে নিয়ে নিয়েছি ভেটকি মাছ। মাছটাকে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে থালার মধ্যেও নিয়ে নিয়েছি। এরপরে কাজ হচ্ছে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া। তো এখানে আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন। হাতের সাহায্যে ভালো করে একটুখানি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখানো মাছটাকে সাইড করে রেখে দিয়েছি। এরপরে চলে এলাম ফুলকপি কাটার জন্য। তো ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে দেবো মাছের ঝোলে। শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। যে কোনো মাছের ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকে আমি ভেটকি মাছটা বানাচ্ছি, কারণ বাজার থেকে ফুলকপিও নিয়ে এসেছে আর নিয়ে এসেছিলো ভেটকি মাছ। তাই আমাকে বললো ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোলটা বানাও, গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। তো এখানে আমি মাছের ঝোলের জন্য একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। আর এদিকে কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছিলো। এরপরে একে একে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে একবার উল্টে পাল্টে দেবো। এদিকে যতক্ষণ মাছ ভাজাগুলো হচ্ছে সেই সময়ের মধ্যে আমি আলুটা কেটে নেব, কারণ ফুলকপিটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু এখন অবধি আমি আলুটা কাটতে পারিনি। তো এখন এই যে মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। এরপরে আমি আলুটা খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নেব। যেমনভাবে আমি ফুলকপিটা বড় বড় টুকরো করে কেটেছি সেই রকমই আমি আলুটাও একটুখানি বড় বড় টুকরো করে দিয়ে দেবো। আর এদিকে দেখুন মাঝে সাঝে এসে একবার মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে বেশি। আর মাছটাকে একটু কড়া করে ভাজলে না খেতে ভালো লাগে ঝোলের মধ্যে। তাই দেখুন এদিকে উল্টে পাল্টে মাছগুলোকে পুরো লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেবো, আর বেশি ভাজবো না। এই মাছটা কিন্তু খুবই নরম, তাই সাবধানে একটুখানি ভাজতে হবে। তাও ভাজতে ভাজতে দেখুন একটা গাদা পিস একটুখানি মাথার কাছে ভেঙে গেছে। যাই হোক, মাছ ভাজাগুলো তুলে রেখে দিলাম। আর এদিকে মাছের ঝোলের জন্য একটা মশলা বেটে নেবো। তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিলাম আর দিলাম কয়েক কোয়া রসুন। এরপরে দিয়ে দিচ্ছি আদা। আদাটা আর খোসা ছাড়াইনি, ভালো মতো করে ধুয়ে নিলাম, যেহেতু নতুন আদা তাই ছোট ছোট টুকরো করে আদাগুলোকে দিয়ে দেবো। আর এরপরে দেবো গোটা জিরে, দেবো শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু মশলা একবার কি দুবার ভালো করে একটুখানি বেটে নিলে রেডি হয়ে যাবে মশলা। আর যে বাদবাকি মাছগুলো ছিল না সেই মাছগুলোকেও ভেজে তুলে রেডি করে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তাই কেটে রাখা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি লালচে করে ভেজে নেব। এই আলুটা ভাজার সময় কিন্তু মাঝে সাঝে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুগুলো খুব ভালো মতো একটুখানি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, 2-4 মিনিট ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখুন আলুগুলো খুব লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আর কিছুটা তেল দিয়ে এরপর আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা কেটে নিয়ে একবার নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যদি কিছু পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। যাই হোক, জল থেকে ছেঁকে ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে লালচে করে পুরো ভেজে নিলাম। তো মোটামুটি ফুলকপিগুলো তো লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াই থেকে তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে এরপরে তেলটা গরম করতে দেবো, যেহেতু মাছের ঝোল রান্না করব। তো মোটামুটি আমার এদিকে মাছ ভাজাও রেডি, আলু ভাজাও রেডি, ফুলকপিও রেডি। চলুন এরপরে মাছের ঝোল রান্না করি। তো এইখানে আমি মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যেতে দিলাম অল্প কিছুটা চিনি। চিনিটা থেকে যখন সুন্দর একটা লাল রং ধরে এসেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ হাতে সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে, যাতে মশলাটা থেকে যে কাঁচা গন্ধটা বেরোবে সেই কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ওই মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল। ব্যাস, এরপরে কাজ হচ্ছে মশলাটাকে একটুখানি কষে নেওয়া। ভালো করে কষে নিয়েছিলাম। এরপরে মশলা থেকে যখন তেলটা ছেড়ে এসেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর দিলাম অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে মাছের ঝোলের। যাই হোক, মশলাটা কষে নেওয়ার পর দিয়ে দিলাম প্রথমে ভেজে রাখা আলুগুলো, এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। আলু আর ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো মতো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলু আর ফুলকপিটাকে খুব ভালো মতো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর দিয়ে দিলাম নুন। নুনটা আগে দিতে ভুলেই গেছিলাম, তাই এখন আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য একটুখানি কষে নিচ্ছি। মোটামুটি খুব ভালো মতো করে কষা হয়ে গেছে আলু আর ফুলকপি মশলার সাথে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল আরও কিছুটা দেবো, যেহেতু মাছের ঝোল রান্না করছি তাই জলটা একটু বেশিই লাগবে। তো অল্প একটুখানি জল দিয়ে একবার মিশিয়ে নিলাম। এরপরে আর একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে নুনটা টেস্ট করে নেবো, নুনটা ঠিকঠাক আছে নাকি। ঝোলের মধ্যে কিন্তু নুন ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই টেস্ট বুঝে আরও একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে 2-4 মিনিট এইভাবে আমি রেখে দেবো, যতক্ষণ ফুলকপি আর আলুটা খুব ভালো মতো না সিদ্ধ হচ্ছে। তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি 5 মিনিট পর। আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মোটামুটি 4 জনের জন্য 4 পিস মতো মাছ ভাজা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম শিলে বেটে রাখা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই কটা শিলের মধ্যে মিহি করে একটুখানি বেটে নিয়েছিলাম। তো ঝোলের মধ্যে দিয়ে একবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি।
যেহেতু ভেটকি মাছটা খুবই নরম, তাই হালকা হাতে নাড়তে হবে। এরপরে কি করলাম, গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাছের ঝোলটাকে খুব ভালো মতো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝোল মোটামুটি রান্না হয়ে গেছে। এরপরে আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। মোটামুটি রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। গরম ভাতের সাথে তো খেতে দারুণ লাগে। একবার আপনারা এইভাবে বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো থাকলাম, টাটা।